হোক যেন আমাদের নতুন করে জীবন করি, ইমানকে তাজদীদ করি। হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষের কাপড় যেরকম পুরাতন হয়, ঠিক তদ্রূপ মানুষের ঈমান ওইরকম পুরাতন হয়। বলে মানুষের কাপড় পুরাতন হয়ে যায় না, পড়তে পড়তে ব্যবহার করতে করতে? মানুষের ঈমান ওরকম পুরাতন হয়ে যায়, জীর্ণ শীর্ণ হয়ে যায়। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে যেন নবায়ন করে দেয়, নতুন করে দেয়, সতেজ করে দেয়। সুবহানাল্লাহ। অনুরূপভাবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত আছে, জাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। যে তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, সতেজ করো। তো সাহাবায়ে কেরামদের কথা বুঝে আসলো যে ঈমানকে কিভাবে আবার নবায়ন করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওরা বলল, জিজ্ঞেস করলো, কাইফা নুজাদ্দিদু ঈমানানা, হে আল্লাহর রাসূল আমরা আমাদের ঈমানকে কিভাবে নবায়ন করব? আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বেশি থেকে বেশি লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলো। পড়তে বলে নাই যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো, এই কথা বলে নাই। বলছে কি আল কওলু, কেহনা, বলা, মানে আল্লাহ তাআলার নিদর্শনের কথা, আল্লাহর কুদরতের কথা, মহত্বের কথা, বরত্বের কথা, এগুলো বেশি থেকে বেশি বলো, তোমাদের ঈমান নবায়ন হবে, সতেজ হবে। তো আমরা আল্লাহর কাছে দোয়া করব, কি দোয়া বলেন? যে আল্লাহ যেন আমাদের ঈমানকে কি করে দেন, নবায়ন করে দেন, নতুন করে দেন। যে আল্লাহ এই নতুন বছর, নতুন মাস, হ্যাঁ, আমাদেরকে ওয়ারিদওয়ানুম মিনার রহমান ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান, যে তোমার সন্তুষ্টি এবং শয়তান থেকে নিরাপদ রেখে আমাদেরকে এই বছর পার করার তৌফিক দান করো। তো এজন্য যে ঈমানকে যাচাই করা, সূরাতুল আনফালের মধ্যে 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমান মাপার থার্মোমিটার বর্ণনা করেছে। বলেন, মানুষের জ্বর হয়, জ্বর মাপার মেশিন আছে, প্রেসার হয়, প্রেসার মাপার জন্য স্টেথোস্কোপ আছে, আছে না? আরো সব কিছুর মেশিন আছে। তো আজকে বিজ্ঞান যত উন্নত হচ্ছে, আল্লাহ